বাংলাদেশের নতুন যাত্রা সফল করতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে এই সংবর্ধনার আয়োজন করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের প্রতিনিধি, কূটনীতিকবৃন্দ ও জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নিউ ইয়র্ক থেকে আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। 1974 সালের 17 সেপ্টেম্বর 136তম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় এবছর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের 50 বছর পূর্তি হল। এ উপলক্ষে নিউ ইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় জাতিসংঘ সদর দপ্তরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন। বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ এমন এক সময় 50 বছর পূর্তি উদযাপন করছে যখন দেশে ছাত্রদের নেতৃত্বে অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। And it is brought by the young people of Bangladesh, under their leadership, under their sacrifices. We now have a new Bangladesh. So with this 50th anniversary, we also launch our new Bangladesh. We wish all your support in making the dreams of the young generation of Bangladesh. প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রদের ডাকে সারা দেশের মানুষ সাড়া দিয়েছে। ছাত্ররা বুলেটকে উপেক্ষা করে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। তারা জাতির জন্য এনে দিয়েছে এক বড় সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে হবে। This is a great opportunity in the life of the nation because so much united views were never created in Bangladesh the way it is done now. So we don't want to miss this opportunity. We want to make sure that we use this opportunity and make that world, make that country happen for us. ছাত্রদের আকাঙ্ক্ষিত ও স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা এবছরই বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ প্রাপ্তির 50 বছর পূর্ণ হল। এ উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তর ভবনে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যমণি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানগণ, বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, প্রতিনিধিবৃন্দ এবং জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর ভবন থেকে শামসুল আলম, বাংলাদেশ টেলিভিশন। রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে সুবিধাভোগীদের নিয়ে দ্রুততম সময়ে একটি কনফারেন্স আয়োজন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে উচ্চ পর্যায়ের বৈঠকে আহ্বান জানান প্রফেসর ইউনূস। অনুষ্ঠানে রোহিঙ্গাদের জন্য $20 কোটি নতুন মার্কিন সহায়তার ঘোষণা দেন মার্কিন আন্ডার সেক্রেটারি উজারা জিয়া। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলম, ক্যামেরায় ছিলেন আবুল কালাম আজাদ। 2017 সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 10 লাখেরও বেশি রোহিঙ্গা। গত 7 বছরেও যার কোনো সমাধান হয়নি। রোহিঙ্গা সংকট নিয়ে স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে আয়োজন করা হয় উচ্চ পর্যায়ের একটি বৈঠকে যোগ দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি মারাত্মক সমস্যা। তিনি বলেন, গত 7 বছরে একজন রোহিঙ্গাও নিজ দেশে প্রত্যাবর্তন করেনি। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত যুবকরা সেখানে নানা জটিলতা তৈরি করছে। তাই বাংলাদেশ উদ্বিগ্ন যে কোনো সময় সীমান্ত এলাকায় নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে। Despite hosting the Rohingyas with great empathy, a densely populated Bangladesh has been incurring so much in terms of social, economic and environmental costs. These culminate in a series of traditional and non-traditional security risks for us. Much of our own development gains are at stake. Clearly,
Bangladesh has reached her limits. As much as Bangladesh engages on humanitarian aspects or ensuring justice, repatriation of the Rohingyas remain the only sustainable solution to the protracted crisis. রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, আসিয়ান ও দাতা সংস্থার সহযোগিতা চান শান্তিতে নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ। রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘ মহাসচিবের নেতৃত্বে সুবিধাভোগীদের নিয়ে দ্রুততম সময়ে একটি কনফারেন্স করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। In view of the deteriorating human security, I would like to propose the following. UN Secretary General may convene an all stakeholders conference on the Rohingya crisis as soon as possible. The conference should review the overall situation of the crisis and suggest innovative and forward-looking ways out. The joint response plan managed jointly by the UN system and Bangladesh needs to be energized. The resource-raising mechanism needs further political push in view of the sliding funding situation. International community should seriously support the justice and accountability mechanism to address genocidal crimes committed against the Rohingya community. Eventually, redressing injustice that has been perpetrated by the military junta in Myanmar is the key to long-term peace and security. অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, রোহিঙ্গাদের স্বাস্থ্য ও শিক্ষা সহ জীবনমান উন্নয়নে কাজ করছে তার সরকার। We need to reach food, shelter, medicine. শামসুল আলম, বাংলাদেশ টেলিভিশন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে দেশের গণ অভ্যুত্থানের চিত্র তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এর পরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রায়াম্ফ শীর্ষক আর্ট বুক বিল ক্লিন্টনকে উপহার দেন। পরে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে বক্তব্য দেন ড. ইউনুস। Dr. Yunus was when he got the Nobel Prize in 2006. He said, as the person handed him the prize, well, maybe Bill Clinton will stop calling me about this now. He brings someone from Bangladesh to tell the Americans what to do. How crazy can you get? He didn't give up. He explained again and again why it's important. He never stopped saying how important it is to help people transform themselves with a touch of few dollars. And that was the beginning that continued when he became president. He wanted to do it. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leader is. So you can't catch one and say, okay, it's over. It's not over. So it's a completely diverse. When they speak, the language is something it inspired any young person anywhere, any person anywhere in the world. They are the one creating the new version of Bangladesh. Let's wish them a success.